ওয়েলকাম টু গাইস সেকেন্ড ডে। আমরা কালাপগড়িতে সকালে কোন 6:30 বাজে কালাপগড়িতে আমরা স্টে করেছি। আজকে আমরা কালাপগড়ি থেকে সান্দাকফু অব্দি ট্রেকিং করবো। এখানে ঠান্ডা তো বিশাল, এখন হয়তো আপনার 6 ডিগ্রি সেলসিয়াস হবে ঠান্ডা, প্রচুর ঠান্ডা, হাওয়াটাও খুব দিচ্ছে। র্যান্ডাম সময় আসলে এখানে লজ বা হোটেলের দাম কমই পাবেন, আর সিজনে আসলে একটু বেশি পাবেন। বেশি না, ওই 400-500 টাকা বেশি হবে। এই যে আমাদের আমাদেরকে ওইখানে উঠতে হবে, এখান থেকে ট্রেকিং করে 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 ওই উপরে উঠতে হবে, আরো উপরে উঠতে হবে। ঠান্ডা তো হাতটা ভালোই জমে যাচ্ছে, শ্বাসকষ্ট আছে, কর্পূর ইউজ করলেই হবে, বাট এখানে সেরকম লাগবে না। যখন সান্দাকফুতে যাবেন একটু কর্পূর বা কোকা-30 ট্যাবলেট নিয়ে গেলেই হবে। এখন কুয়াশার জন্য অতটা বোঝা যাচ্ছে না। পিছনে সান আমাদের না আসলে চোখে না দেখলে হয় না, বলে বোঝানো যায় না জায়গায়। এই যে পিছনটা ওইগুলো মেঘ, আমরা এখন মেঘের উপরে আছি। এখানকার ডগে এরা সুন্দর, সুন্দর এরা। এখানকার ডগে আলাদা একটু। সর সর, ক্যামেরা দিকে সর। রাহুল হয়েছে আর তো থাক। হয়ে গেছে, খুব কিউট, খুব কিউট এরা, কিন্তু দেখে আঁচড় টাচড় যেন না দেয় বলা যায় না। এইটা আমাদের রাহুল ভাই, এইটা আমাদের ভিউ পয়েন্ট, পুরো অসাম জায়গা। আর এটা আমাদের কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাটা একটু ওপরে উঠলে দেখা যাবে, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে ওই ওপরে উঠলে। ও কি ঠান্ডা। হ্যাঁ আদর খাচ্ছে। এখানে একটা ভয় আছে, পাহাড় তো দেখে শুনে নামতে হবে। নিচে কোন ক্যামেরা এরকম কিছু জায়গা থাকবে এখানে পাহাড়ের ভয়। হাতে একটা ডাকি পাচ্ছে, জোরে নামতে হবে না। নাম সাইড দিয়ে নামবে, সাইড দিয়ে নামবে।
নিচে যাবো, হুম। আর একটু নিচে গেলে ভালো করে দেখা যাবে জায়গাটা, কিন্তু বেশি নিচে যাবো না, কারণ এখানে কাটাটা আছে, বেশি নিচে যাওয়া যাবে না। একটু তোল, ফোনটা তুলে রাখ, বেশি নিচে যাওয়া যাবে না, আর আস্তে আস্তে হাঁটতে হবে, কেন পাহাড়ে জোরে জোরে হাঁটতে হবে না। এবং পুরো মেঘ, নিচেগুলো পুরো মেঘ, দেখা ঘোড়ার দিকে। আর ওইটা আমাদের কাঞ্চনজঙ্ঘা না, ওখানে ওই উপরে উঠলে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, বাট আমরা ট্রেকিং করে উঠতে হবে, এর উপরে উঠবো, ওইটাকেও ট্রেকিং করে ক্রস করতে হবে। এই যে এই তিনটে ডগি, একটা আমাদের হোটেলেরই, এরা খুব কিউট, মানে সামনে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো দেখি 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 ওই একটা। তো রাহুল বলো, এই ডগিগুলোকে দেখে কেমন মনে হচ্ছে? রাহুল টাকা, তুইও ঘোরা, এদিকে ঘোরা আমার দিকে। উইঞ্চিটারটা পরে নে রাহুল। রাহুল ভিডিও কর, রাহুল ভালো করে। কালকে রাতে মাইনাস ছিল, কালকে রাতে মাইনাস ছিল। এ সাটা জল এই বাবা, এই জুতা দিল রে। কালকে রাতে মাইনাস ছিল, ঠিক আছে? এই বড়, একটা বড় দেখে চাই চল। না 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 না, যদি বাই চান্স বৃষ্টি হয়, ঠিক আছে, তো আমরা বরফ পাবো, এটা পুরো একদম নিশ্চয়তা আছে। তোল একটু, একটা বড় ওটা ছবি তোল না একটা। তোল। এই তারে কালা, এই কালো তোল, এই ওই তালে ওটার উপরে চলে না। নিচে তোল ভালো, হ্যাঁ। এদিকে তোল না, আমাদের দিকে। জল তো এই বড়। আরে এদিকে তোল, আরে বড় বেশ ডিগ্রি করে এদিকে তোল। ওই হাঁটতে হাঁটতে ওর হাত নাড়াচ্ছে। হ্যাঁ, বরফ দিয়ে সব জল জমে বরফ হয়ে গেছে, ঠান্ডায় হাত ফাত জমে একদম অলরেডি শ্বাসের কষ্ট চালু হয়ে গেছে। তো হ্যাঁ ভিডিওটা হচ্ছে হচ্ছে, তুই এমনি এক অদ্ভুত উপভোগ, অদ্ভুত। এখানে স্ট্যান্ড কর, এখানে ভালো একটা ভালো লুক আসছে, সবাই পাহাড়ের দিকে ওইদিকে দিয়ে দাঁড়াবো, স্ট্যান্ড কর, মালটাকে স্ট্যান্ড কর, ভালো আমরা উল্টো দিক করে দাঁড়িয়ে থাকবো। আরে স্ট্যান্ড কর, এটা স্ট্যান্ড কর, কি হবে? হ্যাঁ, আরে স্ট্যান্ড কর, সব উল্টো দিক করে হ্যাঁ, ভালো হেভি লুক আসছে, এই জায়গাটা ভালো লুক আসছে। এখানে মিনিটে মিনিটে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়, এত সুন্দর গাইস, এইটা আমাদের হোটেল যেটা আমরা থেকেছিলাম, এখনো আছি, আর কিছুক্ষণ পর বেরিয়ে যাব। এটা আমাদের হোটেল, এটা আমাদের হোটেলের কিচেন। বাড়িতে হোটেলটাকে দেখাচ্ছি আমাদের, এগুলো ছোট ছোট লজ, এগুলো ছোট ছোট লজ। পাহাড় মানে একটা আলাদাই মজা, চোখে না দেখলে সেটা প্রকাশ করা যায় না। আয় 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 আয়, এখানে কুকুরগুলো কি সুন্দর দেখতে, হেবি সুন্দর দেখতে কুকুরগুলো এখানে।
খুব সুন্দর দেখতে। ওই তো রাউন্ডের কাছে ফোন আছে করতে বল। খুব সুন্দর দেখতে এখানে কুকুরগুলো, অসাম। মানে সামনে না দেখলে বিশ্বাস করা যাবে না, পুরো হাস্কির মতন মনে হয়, ছোট ছোট হাস্কি। চোখটা শুধু নীল হলেই হতো, চোখটা শুধু নীল হলেই হয়ে যেত। ঠান্ডাও সেরাম, 5 ডিগ্রি সেলসিয়াস চলছে, হাত তো পুরো জমে যাচ্ছে, হাত পুরো জমে যাচ্ছে। সূর্য ওদিকে উঠেছে, পাহাড়টাকে অসাম লাগছে। এই যে ডগিগুলো, আমরা এবার আস্তে আস্তে হোটেল ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমাদের এবার কালাপুকুর থেকে সান্দাকফু উদ্দেশ্যে বেরোতে হবে। হোটেলটা ছেড়ে দিচ্ছি। ঠান্ডা ভালোই লাগছে, এখন পুরো প্যাক হয়ে গেছি, ভালো মতো অবস্থা নেই। হোটেলের কিচেনে সবাই আসছে, আসুক, আমি বাইরে যাই। আমাদেরকে মনে হয় এইদিকেও যেতে হতে পারে, এইদিকেও হতে পারে, বা এই দিক দিয়েও পাহাড়ে উঠতে যেতে পারে। পরে আমাদের সাথে যে ট্যুর গাইড আছে সে বলবে কোন দিক দিয়ে যাবে। পাহাড়ে খুব মানে উঁচুতে উঠতে হবে এবারে। এখানে সোনো লেপার্ডও আছে, তারপর রেড পান্ডা আছে, যদি ভাগ্য ভালো থাকে তো দেখতে পাবো। কালকে রাতে এতটা ইয়ে হয়েছে যে রাস্তায় আইস জমে গেছে, বৃষ্টিতে জল আইস জমে গেছে, জল এগুলো সব আইস জমে গেছে। এটা যেমন জল, আইস জমে গেছে। এতটাই কালকে টেম্পারেচার চলে গেছিলো, বাট আজকে একটু টেম্পারেচারটা 5 ডিগ্রি সেলসিয়াস আছে এখনও। টেম্পারেচারটা একটু কম থাকলে, কুয়াশাটা কম থাকলে পাহাড়টা ভালোভাবে ক্লিয়ার মানে ভিউ পাওয়া যায়। কুয়াশা বেশি হয়ে গেলে পাহাড়ে ক্লিয়ার ভিউ পাওয়া যায় না। সানটা উঠেছে বলে এখন পাহাড় খুব ক্লিয়ার, একদম ক্লিয়ার লাগছে। আমাদের ডেস্টিনেশন ওই সেই ওই ওপরের ওই ঘরগুলো, ওই সেই ওই ওপরে।